আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। পরকীয়া ভাঙায় প্রেমিকাকে সপরিবারে খুন করল প্রেমিক। পরকীয়া প্রেমে ফাটল ধরায় প্রেমিকা, তার স্কুল শিক্ষক স্বামী ও 2 মেয়েকে গুলি করে মেরেছে এক যুবক। উত্তরপ্রদেশের আমেথির ঘটনার পরে ওই প্রেমিক নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু গুলি ফসকে যায়। পিস্তলে আর গুলিও ছিল না। সে তখন পালায়, কিন্তু পুলিশ তদন্তে নেমে ওই ব্যক্তির নাম জানতে পারে। শুক্রবার নয়ডার কাছে একটি টোল প্লাজায় তাকে গ্রেফতার করে। তার নাম চন্দন বর্মা। নিহত বধূর নাম পুনম কুমারী, বয়স 32 বছর। তার স্বামীর নাম সুনীল কুমার, বয়স 35 বছর। তাদের 2 মেয়ের বয়স 7 ও 5 বছর। পুলিশের দাবি, চন্দন ধরা পড়ার পরে পুলিশকে জানিয়েছে তার সঙ্গে পুনমের প্রায় 1.5 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাতে চির ধরে। এরপরে চন্দন একদিন ওই বাড়িতে গিয়ে তাকে জাত তুলে গালি দেয়, তা নিয়ে মামলা হয়। চন্দন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কদিন আগে লেখে 5 জন মানুষ চিরতরে দুনিয়া থেকে সরতে চলছে। পুলিশের সন্দেহ 4 জনকে মেরে চন্দন নিজেকেও খুনের ইঙ্গিত দিয়েছিল। ওই পোস্টের কদিন পরেই চন্দন পিস্তল নিয়ে ওই বাড়িতে চড়াও হয়ে 4 জনকে খুন করে। এবার আসছে পরের খবরে। মুম্বাইয়ের নতুন মেট্রো রেলের কাজ সহ 50,000 কোটির প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী। মুম্বাই মেট্রো রেল সহ একাধিক প্রকল্পের কাজ আজ শনিবার সূচনা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে প্রায় 50,000 কোটি টাকার প্রকল্প, যার মধ্যে রয়েছে প্রায় 12,000 কোটি টাকায় নতুন মেট্রো রেল, যা কিনা 12 লক্ষ যাত্রীকে নিত্য যাতায়াত করবে। উন্মোচন হবে 5টি সোলার পার্কের কাজের। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির প্রায় 20,000 কোটি টাকার বিলের সূচনা হবে। এবার আসছে পরের খবরে। দিনে দুপুরে রাস্তা আটকে 2 ছাত্রীকে যৌন নিগ্রহ করে পালালো 3 বাইক আরোহী। পরীক্ষা দিয়ে ফিরছিল ক্লাস 8-এর 2 ছাত্রী। সাইকেলে চড়ে ধান ক্ষেতের মধ্যেকার রাস্তা দিয়ে গল্প করছিল ওরা। আচমকা একটি বাইকে থাকা 4 জন ওদের থামানোর চেষ্টা করে, ওড়না ধরে টানাটানি করতে থাকে। তাতে একজন সাইকেল থেকে পড়ে যায়। তাকে জাপটে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাইকের 2 জন আরোহী। অন্য ছাত্রীটি চিৎকার শুরু করে। তা শুনে গ্রামের লোকজন ছুটে গেলে বাইক আরোহীরা দ্রুত পালিয়ে যায়। শুক্রবার দুপুরে জনসমক্ষে এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে দেউরিয়ায়। তাতে এলাকায় ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে ওই রাস্তার ধারের একটি বাড়িতে থাকা সিসি ক্যামেরায় কিছু দৃশ্য ধরা পড়েছে। সেই সূত্রে তদন্ত চলছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার আসছে পরের খবরে। ভারত বিখ্যাত কুস্তিগির ভিনেশ ফোগত এবার হরিয়ানা বিধানসভা ভোটে লড়ছেন কংগ্রেসের হয়ে। শনিবার ভোট দানের পরে তিনি জানালেন, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মসংস্থানের বন্দোবস্ত করার লক্ষ্যেই তিনি লড়ছেন। সেজন্যই তিনি প্রার্থী হয়েছেন। তার আশা, ভোটাররা হরিয়ানায় কংগ্রেস সরকার গড়ায় সামিল হবে। এবার আসছে পরের খবরে। 8 ঘন্টায় 600 জনকে মারল জঙ্গিরা। লাশ তুলতে লাগলো 3 দিন। আল কায়দা মদতপুষ্ট একটি জঙ্গি গোষ্ঠী প্রায় 8 ঘন্টা লাগাতার হত্যালীলা চালিয়েছে। আনুমানিক 600 জনকে হত্যা করেছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বার্সালোগোতে গত আগস্টে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ঘটনাটি সামনে এনেছে বিদেশি একটি সংবাদ সংস্থা। গত 24 আগস্ট বার্সালোগোর এলাকায় জঙ্গিরা হামলা করে। সেখানে বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়।
নিহতদের বেশিরভাগই ছিল মহিলা ও শিশু। আল কায়দা মদতপুষ্ট জামায়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমের জঙ্গিরা বাইকে করে ওই এলাকায় ঢুকে দিনভর হত্যালীলা চালায়। হামলায় বেঁচে যাওয়া একজন সংবাদ সংস্থাকে জানান, লাশ তুলতে তাদের 3 দিন লেগেছে। এবার আসছি পরের খবরে। মুম্বাইয়ের কাছে আগুনের ছাই গুদাম। মুম্বাইয়ের কাছে একটি গোডাউন পুড়ে ছাই হয়েছে। তারপরেই বিশাল অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা যায়নি। মুম্বাই থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ভিওয়ান্ডি তালুকের একটি গ্রামে গুদামে গতকাল রাতে আগুন লাগে। মুম্বাই নাসিক হাইওয়ের কাছে এটি অবস্থিত। গুদামে প্রচুর পরিমাণে হাইড্রোলিক তেল, কাপড়, প্লাস্টিকের জিনিসপত্র ও রাসায়নিক দ্রব্য মজুদ ছিল। 6টি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। খুদা হাফিজ।